আসসালামু আলাইকুম। আমরা যখন ভাইবার প্রস্তুতি নেই তখন সাবস্টেশন অংশে অনেকগুলো প্রশ্ন এরকম পাই যে সাবস্টেশনে পিএলসি কী কাজ করে, সাবস্টেশনে এসকাডা কী কাজ করে। আসলে পিএলসি নিয়ে আমাদের টুকটাক ধারণা থাকলেও এসকাডাটা নিয়ে হয়তো আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সাবস্টেশনে পিএলসি এবং এসকাডা কিভাবে কাজ করে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখেন, আমি শুরুতে 3টি ছবি দিয়েছি। আপনারা যদি সাবস্টেশনে এসে থাকেন বা সাবস্টেশনে কখনো বেড়াতে যাওয়া হয় বা কোনো ছবি পত্রপত্রিকায় যদি দেখেন, দেখবেন যে সাবস্টেশনের অফিসগুলো এরকম। তো আসলে এই রুমগুলোকে অফিস রুম না বলে কন্ট্রোল রুম বলা হয় কেন? এগুলোকে কন্ট্রোল রুম বলার মূল কারণ হচ্ছে এখানে কন্ট্রোল প্যানেল থাকে। এই যে এইগুলা যেগুলো দেখতেছেন এগুলো মূলত হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই জন্যই কন্ট্রোল প্যানেল থাকে এবং এর মাধ্যমে সাবস্টেশনকে কন্ট্রোল করা যায়। এই জন্যই মূলত এই রুমটাকে কন্ট্রোল রুম বলা হয়। পরের ছবিগুলোতে যদি যাই, পরে আমি হচ্ছে 3টি ছবি দিয়েছি। দেখেন, এগুলো হচ্ছে সাবস্টেশনের সুইচ ইয়ার্ড। সুইচ ইয়ার্ড হচ্ছে মানে যেখানে একটি সাবস্টেশনের মূল উপাদান হচ্ছে ট্রান্সফরমার, যেখানে ট্রান্সফরমার বসানো থাকে। ট্রান্সফরমারকে কন্ট্রোল করার জন্য সার্কিট ব্রেকার বসানো থাকে, আইসোলেটর বসানো থাকে, ইত্যাদি আরও বিভিন্ন যে উপাদানগুলো আছে সেইগুলো বসানো থাকে সুইচ ইয়ার্ডে। এখানে একটি কথা বলে রাখার দরকার, সেটা হচ্ছে এই সুইচ ইয়ার্ডগুলো হচ্ছে এআইএস সুইচ ইয়ার্ড। এআইএস সুইচ ইয়ার্ড মানে হচ্ছে এয়ার ইনসুলেটেড সুইচ ইয়ার্ড। আর এয়ার ইনসুলেটেড সুইচ ইয়ার্ডের যন্ত্রপাতিগুলো সাধারণত খোলা জায়গায় বসানো থাকে। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে নতুন সাবস্টেশনগুলো তৈরি হচ্ছে সেগুলোতে সাধারণত জিআইএস সাবস্টেশন হয়ে থাকে। অর্থাৎ ওইখানে ওগুলো হচ্ছে গ্যাস ইনসুলেটেড সুইচ ইয়ার্ড। এই সুইচ ইয়ার্ডে কিছু থাকে না, সকল যন্ত্রপাতি বিল্ডিংয়ের ভিতরে থাকে, শুধু ট্রান্সফরমারটাই বাইরে থাকে। তো ঠিক আছে, সেটা অন্য অন্য কথা। তো এখন দেখেন, মনে করেন যে আমাদের তো প্রতি ঘন্টায় ঘন্টায় কী পরিমাণ বিদ্যুৎ সাবস্টেশনে আসলো, কী পরিমাণ বিদ্যুৎ বের হয়ে গেল, আমাদের যন্ত্রপাতিগুলোর কী কন্ডিশন, কোন তারে কী পরিমাণ কারেন্ট আছে, কোন লাইনে কী পরিমাণ ভোল্টেজ আছে, এই ডাটাগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদেরকে সংগ্রহ করতে হয়। এখন দেখেন, আমি যদি এইখান থেকে এক একটা সাবস্টেশনে পুরাটা ঘুরে প্রত্যেকটা ইকুইপমেন্টের নিচে নিচে যাই এবং ডাটাগুলো ওই মিটার দেখে দেখে সংগ্রহ করা শুরু করি, তাহলে দেখা যাবে যে আমি 1 ঘন্টার ডাটা নিতে নিতেই পরের ঘন্টা আবার চলে আসবে। তো এটা আসলে অনেক কঠিন। এই কারণে এই প্রত্যেকটা সাবস্টেশনে যত ইকুইপমেন্টগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, এইখানে যে মিটারগুলো সংযুক্ত আছে, এই সংযুক্ত মিটারগুলো তারের সাহায্যে কানেকশন করা হয় এই প্যানেলগুলোতে। এই প্যানেলগুলোতে সেই মিটারগুলোর সংযোগ করা হয়, যাতে কি হয়, এই প্যানেলগুলোর পাশাপাশি থাকার কারণে এখানে উঠে যদি আপনি হাঁটেন, তাহলে আপনি হচ্ছে প্রত্যেকটা প্যানেল থেকে বিভিন্ন মিটারের রিডিংগুলো আপনি নিতে পারবেন। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হলো হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে বা হচ্ছে অনেক রাত, তখন তো আর এখানে ঘুরে ঘুরে ডাটাগুলো সংগ্রহ করা অনেক কঠিন হবে। যার কারণে এই ডাটাগুলো নেয়ার জন্যই এই প্যানেলগুলোতে মিটারগুলো সংযুক্ত করা হয়। আগে এমন ব্যবস্থা ছিল যে এই প্যানেলগুলোতে শুধু মিটারই থাকতো, অন্য কিছু থাকতো না, শুধু মিটারই থাকতো। যদি সাবস্টেশনকে কন্ট্রোল করার প্রয়োজন হতো, অর্থাৎ সুইচিং করার প্রয়োজন হতো, মানে এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন। ধরেন সাবস্টেশনটাকে আমি এই লাইনটা বন্ধ করব, তো এই লাইনটা বন্ধ করতে গেলে এই সার্কিট ব্রেকারটা অফ করতে হবে, এই আইসোলেটরটা অফ করতে হবে, এই আইসোলেটরটা অফ করতে হবে। একটা সময় ছিল যে মানুষ সরাসরি এই সাবস্টেশনে সুইচ ইয়ার্ডে আসতো, এসে এইগুলা বন্ধ করতো। যেমন এই যে এইখানে দেখেন, এই ছবিটাতে যদি লক্ষ্য করেন, এইখানে দেখেন এই যে এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার, এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার। আর এই যে এইখানে যে ডিএস বা আইসোলেটরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ডিএস বা আইসোলেটর। তো মানুষ আসতো, এসে এই কন্ট্রোল বক্সের ভিতর, এই কন্ট্রোল বক্সের দরজাটা খুলে এখানে সুইচ চিপে এই সার্কিট ব্রেকারটাকে বন্ধ করতো। আর ডিএস বন্ধ করার জন্য কী করতে, এই দেখেন এখানে একটা কন্ট্রোলিং রড আছে, এই কন্ট্রোলিং রডটা একটা বক্সের মধ্যে বসানো আছে। এই বক্সটাকে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিএসটাকে ওপেন করতো। এই ডিএস ওপেন করার পরে এই যে অবস্থাটা এরকম দাঁড়ায়। তো
এখন কি হয়েছে, এইগুলা করতে গেলে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে একজন মানুষকে সরাসরি এখানে আসতে হবে, এখানে এসে এই সার্কিট ব্রেকার বন্ধ করতে হবে। সার্কিট ব্রেকার বন্ধ করাটা না হলে খুব বেশি একটা কঠিন না, কিন্তু ডিএস বন্ধ করতে গেলে লাইনে যে চার্জিং কারেন্ট থাকে সেই চার্জিং কারেন্টের কারণে অনেক বড় স্পার্ক হয়। এই স্পার্কটা যে কোনো মানুষের জন্যই অনেক বড় ক্ষতির একটা কারণ হতে পারে। তাছাড়া দেখা গেল অনেক ঝড় হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সাবস্টেশনে যাওয়াটাই তো রিস্ক। এই সাবস্টেশনের ভিতরে ঢুকে এই কাজগুলো করা অনেক কঠিন। তো কি হয়েছে, এই সাবস্টেশনের এই সার্কিট ব্রেকার এবং আইসোলেটরকে বন্ধ এবং চালু করার জন্য সাবস্টেশনে মূলত পিএলসি ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এটার মাধ্যমে অটোমেটিক্যালি এই কন্ট্রোল রুমে বসে থেকে এই সার্কিট ব্রেকার এবং আইসোলেটরগুলোকে বন্ধ চালু করা যায়। দেখেন কি হয়, এই যে আমি যে প্যানেলগুলোর ছবি উপরে দিয়েছিলাম, সেই প্যানেলগুলো দরজা খুললে এরকম দাঁড়ায়। এই প্যানেলের মধ্যেও সার্কিট ডায়াগ্রাম আঁকা আছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকা আছে। ধরেন এই লাইনের এই লাইনটার আমার হচ্ছে সার্কিট ব্রেকার বন্ধ করার প্রয়োজন। তখন আমি যদি এইখানে চাপ দিই তাহলে হচ্ছে এখান থেকে পালস, পিএলসির সাহায্যে এই পালস এই সার্কিট ব্রেকারের বক্সে আসবে এবং সার্কিট ব্রেকারটি বন্ধ হয়ে যাবে। আবার যদি আইসোলেটর বন্ধ করার প্রয়োজন হয়, আমি যদি এখানে চাপি তাহলে কি হবে, এই যে এইখানে যে ডিএস আগে যে মানুষ হাত দিয়ে ঘুরাইতো, এইখানে স্টেপার মোটর বসানো আছে। স্টেপার মোটরটা ঘুরে ঘুরে এটাকে অটোমেটিক্যালি বন্ধ করে দিবে বা চালু করে দিবে। এই কাজটুকুই সাবস্টেশনে পিএলসির সাহায্যে করা হয়। পিএলসির সাহায্যে মূলত সাবস্টেশনের সার্কিট ব্রেকার বন্ধ করা হয়, বন্ধ চালু করা হয়, আইসোলেটর বন্ধ চালু করা হয়। তো এবার আসি এসকাডাতে। এসকাডা বিষয়টা আসলে অনেক আমাদের হয়তো স্বচ্ছ সেরকম ধারণা নেই এসকাডা বিষয়টিতে। তো আজকের এই ভিডিওটি দেখলে আমার আশা করা যায় যে এসকাডা সম্পর্কে একদম বেসিকটাও আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো এসকাডা সিস্টেমটা আসলে কি? এসকাডা সিস্টেমটা হচ্ছে যে আমার যে কোনো একটা যন্ত্রপাতি, সেটা যে কোনো কিছুই হইতে পারে, সেইটার ফিজিক্যাল অবস্থাটা সরাসরি আমি কম্পিউটারে একটি গ্রাফিক্সের মাধ্যমে অথবা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাবো। যদি আমি একটা উদাহরণ দিই, দেখেন এই যে এইটা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা এসকাডা। এটা ওদের কম্পিউটারে মূলত এই ডিসপ্লেতে এটা থাকে, এই ছবিটা আছে আর কি। তো মূলত দেখেন এইখানে অনেকগুলো বয়লার আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বয়লারগুলোর মধ্যে কেমিক্যাল আছে। এই বয়লারগুলো তো ধরেন দূরে দূরে কোনো জায়গায় হয়তো বসানো আছে। আর এই কম্পিউটারের মধ্যে বসে থেকেই এই বয়লারের মধ্যে কি পরিমাণ কেমিক্যাল আছে, বয়লার থেকে কেমিক্যাল যাচ্ছে নাকি কেমিক্যাল বয়লারে ঢুকতেছে, তার প্রেশার কত, তা কোন দিকে ফ্লো হচ্ছে, যাবতীয় কিছু সব কিছু এই যে একটা কম্পিউটারের মধ্যে বসে থেকেই দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে এই যে এই মোটরগুলো চালু করা যাবে, বন্ধ করা যাবে। এখান থেকে চাইলে এই ভাল্বগুলো চালু করা যাবে, বন্ধ করা যাবে। এখান থেকে যাবতীয় ডাটা, এই মিটারগুলো দেওয়া আছে, এখান থেকে দেখা যাবে। আবার দেখেন এই যে এইটা আমাদের এসকাডা সিস্টেমের অংশ। দেখেন আমাদের এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আমাদের সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। দেখেন আমাদের এই লাইনগুলোতে কারেন্ট আছে, যার কারণে এইগুলো লাল লাল দেখাচ্ছে, এইগুলো লাল লাল। এই যে এখানে আমাদের সার্কিট ব্রেকারটা চালু আছে, সার্কিট ব্রেকারটা এরকম বক্স বন্ধ হয়ে আছে। তারপরে দেখেন এই লাইনটাতে আমাদের কারেন্ট নাই, এই সার্কিট ব্রেকারটা বন্ধ আছে, এই দেখেন এখানে বন্ধ দেখাচ্ছে। তারপরে এখানে গ্রাউন্ডিং লাগানো আছে, এই দেখেন গ্রাউন্ডিংয়ের অংশটা হলুদ হয়ে আছে। এই যে মানে প্র্যাকটিক্যালি বাস্তবে যে জিনিসটা আছে সেই জিনিসটা কম্পিউটারে সরাসরি এভাবে গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর যে সিস্টেমটা, এটাই হচ্ছে মূলত এসকাডা সিস্টেম। তাহলে দেখেন এসকাডা সিস্টেমকে দুইটা কাজ করতে হয়। এক, এসকাডা সিস্টেমের সাহায্যে আপনি যেহেতু সার্কিট ব্রেকার, আইসোলেটরকে নিয়ন্ত্রণ করবেন, তো এখানে নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা থাকতে হয়। আরেকটা কি থাকতে হয়, যে এই যে রিয়েল টাইম যে অবস্থাটা, এর ভিতরে কারেন্ট আছে কি কারেন্ট নাই, কারেন্ট গেলে এই যে দেখেন তীর দেখাচ্ছে, তার মানে কারেন্ট এদিকে আসতেছে। যদি কারেন্ট বের হয় তখন এদিকে তীরটা আবার এদিকে থাকে। এই যে রিয়েল টাইম অবস্থাটা যে দেখাচ্ছে, সকল ডাটা দেখাচ্ছে, এটা দেখানোর জন্য আরেকটা ব্যবস্থা থাকতে হয়। তো এই সুইচিং করার জন্য এসকাডা সাধারণত ব্যবহার করে হচ্ছে পিএলসির সাহায্যে যত রকম সুইচিং অফ অন এই সেই এগুলো সব পিএলসির সাহায্যে করে। আর এই রিয়েল টাইম ডাটাটা কিভাবে নিতে হবে সেই নেওয়ার কাজটা মূলত করে হচ্ছে আরটিইউ বা রিমোট টার্মিনাল ইউনিট। এটা হচ্ছে একটা আরটিইউ প্যানেল। প্রতিটি যন্ত্রপাতির কাছেই একটা আরটিইউ ডিভাইস বসানো থাকে।
রিমোট টার্মিনাল ইউনিট ধরেন এটা একটা বয়লার, এই বয়লারের এইখানে বাস্তবে যেমন ধরেন এই উপরের দিকে যাই, এটা একটা সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারের এইখানেও আরটিইউ ডিভাইস বসানো আছে, আরটিইউ ডিভাইস বসানো আছে যেটার সাহায্যে রিয়েল টাইম ডাটাটা সে স্ক্যাডার মাধ্যমে কম্পিউটারে শো করতেছে। আবার এই আইসোলেটর এবং সব তার সকল লাইন সব কিছুই এই আরটিইউ ডিভাইস সব কিছুর সাথে বসানো আছে। এটা হইতে পারে একটা সেন্সর বা হইতে পারে অন্য কিছু, যে কোনোভাবে এটা ব্যবস্থা করা আছে এবং সেটাকে আরটিইউ প্যানেলের মাধ্যমে সেই তারগুলো সবগুলো সংযুক্ত আছে এবং আরটিইউ প্যানেল হয়ে এটা আমাদের কম্পিউটারের মধ্যে শো করতেছে। এবং আমাদের এই পুরা সাবস্টেশনটির কন্ট্রোল যেহেতু এনএলডিসির কাছে আছে, এই আরটিইউ প্যানেলের মাধ্যমে আবার এই সব কিছু এনএলডিসির সাথে সংযুক্ত করা আছে। এনএলডিসি ওখান থেকে একদম রিয়েল টাইম ডাটাগুলো নিতে পারতেছে, দেখতে পারতেছে, এমনকি ওনারা চাইলে এখান থেকে সুইচিংও করতে পারবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সাবস্টেশনের পিএলসি এবং স্কাডা সম্পর্কে ধারণা দিলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে। তো এখানে আরেকটা ছবি ছিল, সেটা হচ্ছে যে আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে কোম্পানি সাবস্টেশন হোক বা যে কোনো একটা প্ল্যান্ট হোক সেটার স্কাডা ডিজাইন করে, সেই কোম্পানি থেকে একটা সফটওয়্যার তারা তৈরি করে দেয়। এই 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 প্ল্যান্টটার সফটওয়্যার যারা তৈরি করছে তাদেরটা এরকম, আমাদের সফটওয়্যার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে সাস। আমাদের এই কাজগুলো করে দিছে হচ্ছে এবিবি কোম্পানি। এবিবি কোম্পানির সফটওয়্যার হচ্ছে সাস। এই যে এই সাস, এই সাসটাই হচ্ছে, এই সাসটা আমাদের এখানে যে সাস ব্যবহার, এটার নাম হচ্ছে এইখানে হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে সাস। আমরা কম্পিউটারে যেটা আসলে দেখি এটা কিন্তু একটা সফটওয়্যার, আমি বুঝতে চাচ্ছিলাম যে এটা কিন্তু একটা সফটওয়্যার। এটা বিভিন্ন কোম্পানির তৈরি হিসাবে বিভিন্ন সফটওয়্যারটা বিভিন্ন রকম হতে পারবে। মূলত এই সিস্টেমটার নাম স্কাডা, এই সফটওয়্যারটার নাম স্কাডা না। তো যাই হোক, আজকে ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।